আজকে সমাজের মাঝে কিছু মানুষ, নামধারী কিছু মানুষ আছে যারা আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে। কি সম্মুখীন করে? পীরের যে আব্বা ডাকেন, নিজের বাপের বাপ ডাকছেন কয়বার? পীরের তো আব্বা ডাকেন, কথা বুঝেন নাই? পীরের বাপ ডাকেন, এটা পাইলেন কোন জায়গায়? আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, কথা ঠিক কিনা? আমাদের রুহানি পিতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? আর আমাদের জন্ম যিনি দিয়েছেন উনি হলেন আমাদের জন্মদাতা পিতা। এবার যার যার পিতার নাম হিসাব মিলাই নেন, কথা ঠিক কিনা? তাহলে বাপ পাইলাম কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা আর জন্মদাতা পিতা কয়জন? 4 জন। তখন পীরের আব্বা ডানের দলিল দিবেন করতে, দলিল দেবেন করতে, কথা বুঝেন নাই বড়? যারাই কথা বলে তাদেরকে বলি তো শ্বশুর আব্বা ডাকেন কোন জায়গার থেকে? হে দলিল পাইলেন কই? রিক্সাওয়ালা এক মুরব্বী বাবা যাইতেছে, রিক্সা চালায়, কয় বাবা যাইবেন? কয় কোন জায়গা? কয় ফার্ম গেট। কয় যাবো। রিক্সাওয়ালার বাবা ডাকলেন কোন জায়গার থেকে? কইতেছে বাবা। কয় কি? কয় মাছ কত কইরা? কয় কি কয় না? হ্যাঁ নে বাবা ডাকেন, হ্যাঁ নে সমস্যা হয় না। এই জায়গায় বাবা ডাকলে সমস্যা। আল্লাহর ওলিকে আমরা আব্বা ডাকি, এটার দলিল হলো আল্লাহর ওলি হলেন নায়েবে রাসূল, নবীর ওয়ারিস, কন্যা সুবহানাল্লাহ। ওই ওয়ারিস সূত্রে রুহানি পিতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? ওই ওয়ারিস সূত্রে আমার পীর ও মুর্শিদ হলো আমার পিতা, কন্যা সুবহানাল্লাহ।